গেন্ডারিয়ার খুবই জনপ্রিয় একটি নাম কিছুক্ষণ রেস্তোরাঁ। এই এলাকার বাসিন্দাদের সকাল বা বিকেলের নাস্তা মানেই কিছুক্ষণ। এই রেস্তোরাঁর সবচেয়ে জনপ্রিয় হচ্ছে স্যুপ, কাটলেট ও চপ। পুরান ঢাকার ইতিহাস ও ঐতিহ্যের অংশ হিসেবে আজকের গল্প কিছুক্ষণ রেস্তোরাঁর। আশা করি পুরো ভিডিও জুড়ে সঙ্গেই থাকবেন। স্যুপের প্রাইস কত রাখছেন? এটা আমাদের টেবিলে খেলে হলো 40 টাকা, পার্সেল বিভিন্ন দামের আছে। টেস্টের দিক দিয়ে আমার কাছে বেস্ট মনে হয়। 2 চামচ চিলি সস দিলাম এবং 1 চামচ সরিষার বাটাটা দেব। পুরান ঢাকার গেন্ডারিয়ার সতীশ সরকার রোডের লেন ধরে হাঁটলেই চোখে পড়বে সবুজ রঙের ছোট্ট একটি দোকান, যার সাইনবোর্ডে লাল রঙে লেখা কিছুক্ষণ রেস্তোরাঁ। যদিও ঠিকানায় লেখা আছে কেশব ব্যানার্জি রোড। অনেকেই এই নামটির সঙ্গে তেমন পরিচিত না হয় কিছুক্ষণ রেস্তোরাঁ বললেই এক নামে চেনে সবাই। ভিতরে প্রবেশ করতেই চোখে পড়বে বিখ্যাত সব ব্যক্তিদের ছবি দেয়ালে টাঙানো। রেস্তোরাঁর কর্ণধার শিল্প সাহিত্য মনা ছিলেন, আর তাই তো পুরো দেয়াল জুড়ে বিখ্যাতদের ছবি। বর্তমানে এটা দেখাশোনা করছেন স্বপন চন্দ্র ঘোষ। তার কাছেই প্রথমে ইতিহাসটা জেনে নিলাম। ভালো আছেন? আচ্ছা, একটু আমাকে এই কিছুক্ষণ রেস্তোরাঁর ইতিহাসটাকে বলুন। এটা কিছুক্ষণ রেস্তোরাঁ 1978 সনে 6 জুন প্রতিষ্ঠা দেখা। এটা আমার বাবা এই প্রতিষ্ঠানটা শুরু করে। বর্তমানে বাবা মারা যাওয়ার পরে আমরা এখানে চালাবো আমাদের পরিবার। এখানে শুনেছি যে অনেক বিখ্যাত লোকজন আসতেন। এই দোকানের নাম কায়েস আহমেদ দিতে, কথা সাহিত্যিক কায়েস আহমেদ। উনি আমাদের বাবাদের বন্ধু আছিল। আবার এখানে আমার পাশে একটা দোকান আছে ইউনাইটেড মেডিকেল হল, ওখানে একটা সাহিত্যিক আড্ডা হইতো, যেমন একটা জামাই আসাদ চৌধুরী, আরও অনেক তেমন নাম ছোটো আছে, ওদের জানি না, চিনি না। এখন কেউ আসেন এখানে? এখন ওরা আসে না, ওই দোকানটা উঠে গেছে, তারা এখন আসেন না। এখন আসে কম। আচ্ছা, এখন আসলে আমরা চিনি না। এখানে কি কি পাওয়া যায়, কোন টাইমে? এখানে সকালে নাস্তা, পরোটা, ডাল, ভাজি, ডিম, স্যুপ পায়া। বিকালে চপ, কাটে, স্যুপ, মোগলাই, চিকেন ফ্রাই। মানুষ কোনটা বেশি খায় এখানে? আমাদের মানে স্যুপগুলো হলো স্যুপ হলে, এই স্যুপটা? হ্যাঁ, এই স্যুপটি হলো পছন্দ করে বেশি সবচেয়ে, স্যুপ আর আলুর চপ। এই স্যুপে কী কী থাকে? এটা ডিম থাকে, মাংস থাকে, আর মশলা থাকে। এবং এই স্যুপটা তৈরি হয় মানে আমাদের ইয়েতেই, আর কোনো জায়গায় পাওয়া যায় না। আর কোথাও পাওয়া যায়? যারা হয়তো আমাদের স্টাফ ছিল হয়তো এরা তৈরি করতে পারে, কিন্তু এই স্যুপ আমাদের তারা আর কোথাও নাই। আর কোথাও না। বর্তমানে স্যুপের প্রাইস কত রাখছেন? আর এটা আমাদের টেবিলে খেলে হলো 40 টাকা, পার্সেল বিভিন্ন দামের আছে। আচ্ছা, পার্সেল বিভিন্ন দামের আছে। অনেক ধন্যবাদ। এই মুহূর্তে আমি বসে আছি সেই গেন্ডারিয়ার বিখ্যাত রেস্টুরেন্ট বা রেস্তোরাঁ কিছুক্ষণে, আর আমার সঙ্গে আমার এক বড় ভাই আছেন, একটু পরিচয় করে দিই। ভাই, আপনার নামটা একটু বলবেন? আমার নাম মোহাম্মদ নাজমুল ইকবাল। আপনি তো এই এলাকার? জি। এই রেস্তোরাঁতে আপনার অনেকবার আসা হয়েছে? হ্যাঁ, অনেক বছর ধরে আসতেছি। এবং সবগুলো আইটেম খাওয়া? জি জি জি, সব আইটেম। এখন আমরা যে জিনিসটা খাচ্ছি এটার নামটা একটু বলবেন আমাকে? হ্যাঁ, আমি একটু দেখাচ্ছি ভালো করে। এই যে এইটার নাম হচ্ছে গিয়ে কাটলেট। হ্যাঁ, আর এটার নাম হচ্ছে গিয়ে চপ। চপ, ডিমের চপ না? এটা ডিমের চপ। ডিমের চপ। আর এইখানে কি থাকে? এটার মধ্যেও থাকে আপনার চিকেনের অংশ থাকে, আলু থাকে, পাউরুটি থাকে এবং ডাল থাকে এবং পেঁয়াজ থাকে। আর এটা তো হচ্ছে সালাদ। এটা সালাদ। ইউজুয়ালি এটা হচ্ছে কি আপনার সর্ষে দিয়ে করা সব। আর একটা বিষয় যে কিছুক্ষণের তো যে স্যুপটা, চিকেন স্যুপ, সেটা তো খুবই নাকি বিখ্যাত। হ্যাঁ, এটা ওটা তো আপনি ট্রাই করছেন? জি, অনেকবার ট্রাই করেছি। আচ্ছা, ওইটা খাওয়ার জন্য আমি এখানে আসি আজকে। তাহলে ওটা আমরা খাবো। হ্যাঁ, ওটা আসতে তাহলে আমরা আবার দেখাবো। মানে এখানকার যে খুবই ফেমাস যে জিনিসগুলো সেগুলো আমরা খাবো। অলরেডি এখানে কাটলেট এবং চপ আছে, স্যুপটা একটু পরে আসবে, স্যুপটা আমরা খাবো। দেখি শুরু করি। বিসমিল্লাহ। চপটা দিই। হ্যাঁ, করেন। আপনার কাছে কি মনে হয় এটা ব্যতিক্রম কেন? ব্যতিক্রম কেন? আমি এই চপ অন্য জায়গায় খেয়েছি, কিন্তু এদের টেস্টের একটা
আলাদা বৈশিষ্ট্য আছে এবং টেস্টের দিক দিয়ে আমার কাছে বেস্ট মনে হয়। আচ্ছা, আরেকটা বিষয়, এই দুটো জিনিস একটু বলবেন? এটা হচ্ছে কি আপনার সরিষা বাটা দিয়ে সস, আর এটা হচ্ছে চিলি সস। চিলি সস। হ্যাঁ, চিলি সস। এইটা কেন দেয়? খাওয়ার জন্য? হ্যাঁ, এটা আপনার স্যুপের স্বাদটা চেঞ্জ করার জন্য, স্বাদটা বাড়ানোর জন্য। কাটলেট এবার ট্রাই করি। এটা কিরকম শক্তই হয়? জি, সত্যি হবে। অনেকটা পেঁয়াজের মতো লাগছে না? পেঁয়াজের মতো। পেঁয়াজের মতো একটা। জি, নতুন কিছু ট্রাই করছি আর কি প্রথমবারের মতো। যে জিনিসটা খাওয়ার জন্য এই কিছুক্ষণ রেস্তোরাঁয় আসা, সেই জিনিসটা আমার সামনে এখন। এই যে স্যুপ। নাজমুল ভাই, এই স্যুপে কী কী দেওয়া আছে? এই স্যুপে কর্ন দেওয়া আছে। উপরেরটা কি মনে হচ্ছে? এটা চিকেন কাটা। চিকেন কাটা ভিতরে তো। আর প্রত্যেকটা স্যুপের বৈশিষ্ট্য হচ্ছে গিয়ে এক প্লেট স্যুপ, এক পেয়ালা স্যুপে একটা গোটা ডিম দেওয়া থাকে। গোটা ডিম থাকে। সাত স্যুপে একটা করে ডিম। তারপর হচ্ছে একটা লেবু দেওয়া আছে। হ্যাঁ, লেবু দেওয়া আছে। সরি। এর সাথে আপনি সস, চিলি সসটা খেতে পারবেন, প্লাস চিলি সসটা, তারপর এই সসটা সর্ষের পাতাটা, এবং আপনি এই সসটা দেওয়া যাবে। চিলি সস। আচ্ছা, আমরা কি আগে একবার সস দিয়ে খাবো না নর্মাল খাবো? আপনি আগে এই চিলি Mix সসটা করে দেন। নিই। এটা চিলিটা আগে দিলে ভালো হবে। চিলিটা আগে দিই। এটা নিই না? হুম। এটা নিই। এই মরিচ নিতে পারেন, মরিচটা তেমন একটা ঝাল হবে না আশা করা যায়। ওকে, মরিচ নিলাম। এটা নিব? হ্যাঁ, এটা অল্প দেন। এইটা দিই। আপনি দেন, আপনি আপনার পরিমাণে দেখি আপনি তো খেয়েছেন আগে। এবার আমার পরিমাণটা দেখেন। 2 চামচ চিলি সস দিলাম এবং 1 চামচ সরিষার বাটাটা দেবো। এবং এর সাথে আপনি চাইলে বিট লবণ দিতে অ্যাড করতে পারেন, একটু হালকা স্বাদ। হালকা স্বাদ বাড়ানোর জন্য। আপনি বিট লবণ অ্যাড করতে পারবেন। এবং এখানে আরেকটা মশলা আছে, এটা আপনি দিতে পারবেন। আমি একটু দিয়ে নিলাম। এটা মশলা এটা- লবণ। হ্যাঁ হ্যাঁ, এটা সুপারি একটা মশলা। সব মশলা দেওয়া শেষ। এখন এটা একটা মিক্স করতে হবে না? এটা যখন মিক্স করা হবে তখন এখানে একটা অদ্ভুত স্বাদ সৃষ্টি হবে। তাই জি, মিক্স করলে একটা আলাদা স্বাদ চলে আসবে। ভালো স্বাদ চলে আসবে। এবং এটা অনেক মানে গাঢ় একটু। ভাবছিলাম যে মনে হয় একটু সুপের মতোই হবে, পানি পানি, কিন্তু এটা অনেক গাঢ়, তাই না? এটা একটা আলাদা অথেন্টিক স্বাদ হবে। এই হলুদটা কি কুসুম? হ্যাঁ, কুসুম। ট্রাই করি এই স্যুপ। কিছুক্ষণে সেই বিখ্যাত স্যুপটা খাচ্ছি আর কি। ঢাকায় ঢাকার অংশ হিসেবে অনেক জায়গায় স্যুপ খাওয়া হয়েছে। এই স্যুপটা ওইগুলো থেকে আলাদা। স্বাদটা কেমন লাগছে এটা মানে বোঝাতে পারছি না, তবে আলাদা। বৈশিষ্ট্য কি আপনার কাছে? এই স্যুপের বৈশিষ্ট্যটা যখন সব কিছু একসাথে মিক্স করা হয় তখন একটা অসাধারণ স্বাদ সৃষ্টি হয়, যেটা মানে খেলে
দীর্ঘক্ষণ মুখের মধ্যে অনুভূত থাকে। এবং আমার কাছে মনে হয়েছে যে স্যুপ তৈরি পুরো প্রক্রিয়াটাই আমার কাছে অথেন্টিক বলে মনে হয়। কিছুক্ষণ রেস্তোরাঁ খোলা থাকে সকাল 7টা থেকে 11টা এবং বিকেল 5টা থেকে রাত 10টা পর্যন্ত। সকালে পাওয়া যায় ডাল, সবজি, পরোটা, আর বিকেলে থাকে স্যুপ, কাটলেট, চপসহ অন্যান্য খাবার। ছোট দোকানটি জমজমাট হতে থাকে বিকেলের পর থেকে, তাই কেউ খেতে আসলে 5টার পরপরই আসবেন। এক বাড়িতে যে পরিমাণে স্যুপ দেয়া আছে একজনের জন্য যথেষ্ট। কি বলেন আজমল ভাই? হ্যাঁ, মানে ঠিক বলছি। যে পরিমাণ থাকে একজন খাওয়ার পর অনেক বেশি হয়ে যায়, অনেক বেশি হয়ে যায়। আমারও বেশি হয়ে যাচ্ছে। ভিডিওটি ভালো লাগলে আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন, একই সাথে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।